মানবজাতির প্রতি কোরআনের ১০০টি উপদেশ। প্রথম পর্ব। সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না। এরশাদ হয়েছে, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা বাকারা আয়াত নাম্বার ৪২। বিবাদে লিপ্ত হয়েও না। এরশাদ হয়েছে, দুষ্কৃতকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। সূরা বাকারা আয়াত নাম্বার ৬০। কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না। এরশাদ হয়েছে, তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এর বিনাশ সাধনে প্রয়াসী হয়। সূরা বাকারা আয়াত নাম্বার ১১৪। কারো অন্ধ অনুসরণ করো না। এরশাদ হয়েছে, যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি তার অনুসরণ করব। সূরা বাকারা আয়াত নাম্বার ১৭০। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। এরশাদ হয়েছে, হে ঈমানদাররা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। সূরা মায়েদা আয়াত নাম্বার ১। অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না। এরশাদ হয়েছে, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা বাকারা আয়াত নাম্বার ১৮৮। সীমা লঙ্ঘন করা যাবে না। এরশাদ হয়েছে, সীমা লঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারা আয়াত নাম্বার ১৯০। আল্লাহর পথে ব্যয় করো। এরশাদ হয়েছে, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। সূরা বাকারা আয়াত নাম্বার ১৯৫। এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো। এরশাদ হয়েছে, মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। সূরা বাকারা আয়াত নাম্বার ২২০। সৎ কাজ নিজে করে অন্যকে করতে বলো। এরশাদ হয়েছে, তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের বিস্মৃত হও। সূরা বাকারা আয়াত নাম্বার ৪৪। ঋতুস্রাবের সময় সহবাস পরিহার করো। এরশাদ হয়েছে, তোমরা ঋতুস্রাবের সময় যৌন সঙ্গম করো না। সূরা বাকারা আয়াত নাম্বার ২২২। শিশুকে ২ বছর বুকের দুধ খাওয়াও। এরশাদ হয়েছে, শিশুকে পূর্ণ ২ বছর দুধ পান করাও। সূরা বাকারা আয়াত নাম্বার ২৩০। সৎ শাসক নির্বাচন করো। এরশাদ হয়েছে, সৎ গুণ দেখে শাসক নির্বাচন করো। সূরা বাকারা আয়াত নাম্বার ২৪৭। ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়। এরশাদ হয়েছে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা আয়াত নাম্বার ২৫৬। মানুষের নিঃস্বার্থ উপকার করো। এরশাদ হয়েছে, প্রতিদান কামনা করে দান বিনষ্ট করো না। সূরা বাকারা আয়াত নাম্বার ২৬৪। অন্যের বিপদে সাহায্য করো। এরশাদ হয়েছে, প্রয়োজনে সহযোগিতা করো। সূরা বাকারা আয়াত নাম্বার ২৭৩। সুদ পরিহার করো। এরশাদ হয়েছে, সুদ গ্রহণ করো না। সূরা বাকারা আয়াত নাম্বার ২৭৫। অপারগ ব্যক্তির উপর সদয় হও। এরশাদ হয়েছে, যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। সূরা বাকারা আয়াত নাম্বার ২৮০। হিসাব সংরক্ষণ করো। এরশাদ হয়েছে, ঋণের বিষয় লিখে রাখো। সূরা বাকারা আয়াত নাম্বার ২৮২। আমানত রক্ষা করো। এরশাদ হয়েছে, আমানত রক্ষা করো। সূরা বাকারা আয়াত নাম্বার ২৮৩। পরনিন্দা পরিহার করো। এরশাদ হয়েছে, কারো গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। সূরা বাকারা আয়াত নাম্বার ২৮৩। সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। এরশাদ হয়েছে, সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। সূরা বাকারা আয়াত নাম্বার ২৮৫। আল্লাহ চেষ্টা অনুযায়ী প্রতিদান দেন। এরশাদ হয়েছে, আল্লাহ সাধ্যের বাইরে কারোর উপর বোঝা চাপিয়ে দেন না। সে তাই পায় যা তার অর্জন।
সূরা বাকারা আয়াত নাম্বার 286। আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করেন না। এরশাদ হয়েছে, তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 103। সত্যের প্রতি আহ্বানকারী থাকা চাই। এরশাদ হয়েছে, তোমাদের ভিতর এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 104। কোমল ভাষী হও। এরশাদ হয়েছে, রূঢ় ভাষা ব্যবহার করো না। আল ইমরান আয়াত নাম্বার 159। সৃষ্টি জগতে আল্লাহর অনুসন্ধান করো। এরশাদ হয়েছে, এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো। সূরা আল ইমরান আয়াত নাম্বার 191। নারী পুরুষ সবাই তার কর্মফল পাবে। এরশাদ হয়েছে, নারী ও পুরুষ উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 195। প্রাপ্তদের উত্তরাধিকারের সম্পদ বুঝিয়ে দাও। এরশাদ হয়েছে, মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের ভিতর বন্টন করতে হবে। সূরা নিসা আয়াত নাম্বার 7। নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করো না। এরশাদ হয়েছে, সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অংশ রয়েছে। সূরা নিসা আয়াত নাম্বার 7। অনাথের সম্পদ আত্মসাৎ করো না। এরশাদ হয়েছে, অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। সূরা নিসা আয়াত নাম্বার 10। নিষিদ্ধ নারীকে বিয়ে করো না। এরশাদ হয়েছে, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদেরকে বিয়ে করো না। সূরা নিসা আয়াত নাম্বার 23। অন্যায়ভাবে সম্পদ হরণ করো না। এরশাদ হয়েছে, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। সূরা নিসা আয়াত নাম্বার 29। পুরুষ পরিবারের অভিভাবক হবে। এরশাদ হয়েছে, পরিবারের অভিভাবকত্ব ও অর্থ ব্যয় পুরুষের দায়িত্ব। সূরা নিসা আয়াত নাম্বার 34। সদাচারী হও। এরশাদ হয়েছে, অন্যের প্রতি সদাচারী হও। সূরা নিসা আয়াত নাম্বার 36। কৃপণ হয়েও না। এরশাদ রয়েছে, কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিও না। সূরা নিসা আয়াত নাম্বার 37। বিদ্বেষ পরিহার করো। এরশাদ হয়েছে, বিদ্বেষী হয়েও না। সূরা নিসা আয়াত নাম্বার 54। ন্যায় বিচার করো। এরশাদ হয়েছে, মানুষের প্রতি ন্যায় বিচার করো। সূরা নিসা আয়াত নাম্বার 58। মানুষ হত্যা করো না। এরশাদ হয়েছে, পরস্পরকে হত্যা করো না। সূরা নিসা আয়াত নাম্বার 92। বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষপাত করো না। এরশাদ হয়েছে, বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। সূরা নিসা আয়াত নাম্বার 102। সত্যের উপর অবিচল থাকো। এরশাদ হয়েছে, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। সূরা নিসা আয়াত নাম্বার 135। অঙ্গীকার পূর্ণ করো। এরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। সূরা মায়েদা আয়াত নাম্বার 1। সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করো। এরশাদ হয়েছে, সৎ কাজ ও খোদা ভীতির ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো। সূরা মায়েদা আয়াত নাম্বার 2। সীমা লঙ্ঘনের ব্যাপারে সহযোগিতা করো না। এরশাদ হয়েছে, আর তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা আয়াত নাম্বার 2। সত্যের অনুগামী হও। এরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্যদানের ক্ষেত্রে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। সূরা মায়েদা আয়াত নাম্বার 8। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। এরশাদ হয়েছে, পুরুষ চোর ও নারী চোর তাদের হাত কেটে দাও। এটা তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক দণ্ড। সূরা মায়েদা আয়াত নাম্বার 38। পাপ ও অবৈধ জিনিসের পিছনে শ্রম ব্যয় করো না। এরশাদ হয়েছে, তাদের অনেকেই তুমি দেখবে পাপে, সীমা লঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর।
তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। সূরা মায়েদা আয়াত নাম্বার 62। মাদক দ্রব্য বর্জন করো। এরশাদ হয়েছে, হে মুমিনরা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ বস্তু, শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো। সূরা মায়েদা আয়াত নাম্বার 90। পৃথিবীতে ভ্রমণ করো। এরশাদ হয়েছে, বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। অতঃপর দেখো, যারা সত্যকে অস্বীকার করে তাদের পরিণাম কি হয়েছিল। সূরা আনআম আয়াত নাম্বার 11।